হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে ব্লগের মাধ্যমে আমরা আসছি একটা মিউজিক শ্যুট করার। তো আমার সঙ্গে আছেন শিলচরি মাইয়া মন এবং বিটিপি প্রোডাক্টের শাহ স্যার। তো আর অনেকজন আছেন। তো সবাই আজকে শ্যুট চলে কারণ দেখুন তো শুটিং চলে। আর তো শুটিং টাইম আমি একটা ব্লগিং করে দিই, আপনারা দেখার চেষ্টা করি। তো পুরো ভিডিও দেখবা আজকে। আর আমরা কালকে একটা মিউজিক রিলিজ দিব বিটিপি প্রোডাক্টে। তো আপনারা সবাই পুরো ভিজিট করবা, খুবই ভালো হইব। আজকে খুবই উন্নত মানের ক্যামেরা এবং ছবি আসুনি কেন শ্যুট করা বহুত ভালো হইব। আপনারা পুরো ভিডিওটা ওয়াচ করবা। তো কীরকম হইব তো আপনারা কমেন্ট বক্সে জানাইবা। এই জায়গাত লই জানি গড়কো ব্যাকগ্রাউন্ড ব্লার লাগি আমি হচ্ছে ঠিক লই শুট চলো ও সাইডে যাই না নতুন হই যাচ্ছে। চলো চলো ভাই যা ভাই করে দাঁড়া থাকি ওই তো ওখানে দুই দিকে ফুল আছে দলাবে দেখতে এটা বেশ দেখলে বুঝ ও আমরা হিরো আর হিরোইন। কিন্তু মনে স্টেপ পারে আমি পারি না বেদলে পড়ছি খুব ভাই। আচ্ছা আচ্ছা, আমার গেলাম না আবা এটা কিটা পারলে চেষ্টা করবা পারা যায় আর আস্তে দিবা তুমি চেষ্টা করবা পারা যায় হ্যাঁ, হ্যাঁ। সুগ্রি সুগ্রা নাই সব সমান সব সমান। এটা জিনিসটা বুঝিও তারা ওদের ক্যামেরা নিয়ে या अदू तो डांस शिकले बा गान दिया डांस दे লিপসিং মিল না তুমি দেন একবার আমরা আগে দেখাও ঠিক আছে আরে এই নাম্বারটা হন 5 লাখ 1 2 3 3 6 আয়া মোটামুটি মিলবো 100 মিলবো একবার দে মোবাইলে একটা রেকর্ডিং দেখিলা তোর ভিডিও নষ্ট করে দেখো তুমি খালি খালি খাও করো 1 2 3 না 4 ও করো না আমি তো তুমি আমার খাও ওই দেখো প্রথম হলো রাখো নরমাল ও কি ও 1 2 3 4 না আবার ডান্স টিচারও ও ঠিক আছে না একবার তোমরা আমরা করিয়া দেখাও আমরা ভিডিও করব স্টেপ হয়ে গেছে ওগুলো লাগাই তে পয়লা হইলো কি 1 3 4 ওদিকে গুলো প্রথম ফাউ দেখো এটা তো আমি দিয়ার অনুরোধ করি 1 2 কত ঠিক আছে না 3 4 না না এ ঠিক আছে ও তো টে 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 মিলছে মিলছে 3 ও তারপরে টে 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 ও না ভাই আরে কাছে দেখলা 1 1 মুন মুন না না বুঝাই ও তো তুমি বলে আতে আর পাবে ভুলে গেছে মিস্টেক করতে দাও সত্যি ভুলে গেছি পয়লা লাইন দিদা আরে ও তো ও এটা হইলে তো এটা হেফজুর ভাই তোমার মোবাইলে আমি কিছু দেখি না আমি খালি করিয়া কিচ্ছু দেখা যান না এগুলো আমি বলা পারি সলমান খানের স্টেপ মারো আমার মনে হয় স্টেপ হ্যাঁ ও না দিয়ে সামনে লোক সলমান খানের রকু দি দাও দাও তো ওগু ওগু
দর্শক লাস্টলি একটা কথা বলতে চাইবো, আমরা যারা শুটিং করি বা অ্যাক্ট করি সেটা হচ্ছে সম্পূর্ণ একটা ডুপ্লিকেট বিষয়। সেটাকে এডিট ঘষে মেজে আমরা রিয়েলিটি যেটা উপস্থাপন করি, মানে যারা দেখে তারা তাদের চোখে আমরা সেটা উপস্থাপন এমনভাবে করি যাতে তারা রিয়েল মনে হয়। কিন্তু যদি শুটিংয়ের ব্যাপারে আমরা বলি, এখানে আমরা যে কাজ করছি মুন এবং আমি, হয়তো অনেকে অনেক ধরনের বাজে মন্তব্য করতে পারে, কিন্তু আমরা ভাই বোন সম্পর্ক মানে আফটার শুটিং। কিন্তু শুটিংয়ের মধ্যে একটা লাইনের মধ্যে মিনিং আছে, সে জায়গায় কোনো জায়গায় আমাদেরকে রোমান্স করতে হচ্ছে, কোনো জায়গায় অন্যভাবে অ্যাক্ট করতে হচ্ছে। শুটিংয়ের বাইরে কিন্তু আমরা ভাই বোন এজ এ ফ্যামিলি হিসেবে আমরা কাজ করছি। অনেকে বাজে মন্তব্য করে ফেলে, অনেক ডুপ্লিকেট বিষয়, আমাদের অ্যাক্টিংয়ের সময় অনেক গ্যাপস থাকে, অনেকে ভাবে জড়িয়ে ধরেছে আর অশ্লীল ভিডিও, সেটা নয়। কিন্তু সেগুলো আমাদের ক্যামেরা অ্যাঙ্গেল এবং এডিট ধরার কৌশল অনেক কিছু করে অ্যাক্ট্রেস যে মডেল তাকে বাঁচিয়ে নিজেকে বাঁচিয়ে এমনভাবে আমরা উপস্থাপন করি যাতে আপনাদের কাছে রিয়েল হয়, আর সেটা দেখে আপনারা ভাববেন না যে এটা বাস্তব জীবনেও সেরকম। আর এখানে AW ব্লগস আছে আমাদের সাথে, সে কিছু বলবে। আমি এটা AW আমরা সাড়ে আজকে কিন্তু আমি যেহেতু সিলেটি সবসময় কথা কই, তো আমি এটাও কইমু সাড়ে অনেক সুন্দর একটা মানে মেসেজ দিচ্ছেন যে আমরা এরকম মানে নেগেটিভ মন্তব্য না করি, আমরা এজ এ ফ্যামিলি হিসেবে কাজ করি সবসময়ও। তো আমি আজকে বেশ কিছু কইমু না, যে আজকে আমার মন আইসন এইখানে আগে তাই বেঙ্গলি মডেল নামে সুপরিচিত আসলা, আর এখন শিলচারি মাইয়া মন, আর বিটিভি বরাকের শাহ স্যার আমরা সঙ্গে আসুন। আর আজকে সবে মিলিয়ে আমরা কাজ করি, অত্যন্ত পরিশ্রম করে কাজ করছি আমরা। পুরা ভিডিওটা আপনারা ওয়াচ করবা, কালকে রিলিজ হইব 1 জানুয়ারি 1 তারিখ এইটার ভিডিও রিলিজ হইব। সংটা আপনারা পুরা দেখবা, বহুত কষ্ট করে কিন্তু আমরা কষ্টের পরিশ্রমে এইটা মানে আমরা আপনারা উপহার দিতে চাই আর 1 জানুয়ারিতে। আর একটা কথা রয়ে গেছে, মুন নিয়ে অনেকের কনফিউশন যে মুন হিন্দু নাকি মুসলিম এ ধরনের, আসলে সেটা কোনো ব্যাপার নয়। আমরা সবাই মানুষ, ঈশ্বর আমাদেরকে পুরুষ এবং মহিলা দুই জাতিতে দুটা জাত আমাদেরকে দিয়েছেন। আর অনেকেই সাপোর্ট করেন মুনকে মুসলিম হিসেবে, অনেকেই সাপোর্ট করেন হিন্দু হিসেবে। আসলে সেটা ব্যাপার নয়, ওর ব্যক্তিত্ব দেখে আপনারা সাপোর্ট করুন, হিন্দু মুসলিম দেখে সাপোর্ট নয়। আর আমি আজকে ওর পরিচয় করে দিচ্ছি, ও আসলে একজন হিন্দু যাদব ফ্যামিলির সে। আর আপনারা আজকে ক্লিয়ার নেবেন, অনেকেই ভাবেন অ্যাকচুয়ালি দেখতে ওর কথাবার্তায় লাগে সম্পূর্ণ মুসলিম, ধরার কোনো উপায়ই নেই। কিন্তু অনেকেই লুকিয়ে রাখে পরিচয়, মুন কিন্তু লুকাতে চাচ্ছে না। মুন বলছে যে তার ব্যক্তিত্ব দিয়ে আপনারা সাপোর্ট করুন, ধর্ম দিয়ে নয়। যে প্রথমে আমাদেরকে মানুষ মনে করেন, আমাদের ব্যক্তিত্ব যাচাই করুন, তারপর তাকে সাপোর্ট করুন, হিন্দু মুসলিম হিসেবে সাপোর্ট করবেন না। আমি একটা কথা কইমু আপনারা ওইটা মনে করবা না যে মানে ধর্ম নিয়া মতভেদ না করিয়া আপনারা এটাও মনে করবা যে এবং মে, তো আপনারা দুইটা জাতি মনে করিয়া আপনারা সাপোর্ট করবার সবে। আর হিন্দু মুসলিম এটা নিয়ে মতভেদ না করার লাগে স্যারে অনেক সুন্দর করে বুঝাইছেন, আমি মানে স্যারের কাছে অনেক উপকৃত হয়েছি। আর শিল্পী যদি গজল দেওয়া হয় মুন গাইবে, যদি কীর্তন দেওয়া হয় আমি গাইবো। আমরা শিল্পী, যখন আমরা কাজ করি তখন আমাদের জাতটা হচ্ছে শিল্পী জাত। কাজের বাইরে আমি নমাজ পড়বো, মন্দিরে যাবে, সেটা অন্য বিষয়। একদম রাইট। শিল্পীরা অনেক সময় মুসলিম কোনো আপনার ওই জারি গান, কোনো হিন্দি শিল্পী গায়, কোনো মুসলিম শিল্পী আপনারা দেখেন বিসমিল্লাহ গানের সানাইয়ের সুরটা আমার হিন্দুর বিয়েতে বাজে, সেখানে কোনো প্রশ্ন আসে না। তো যারা শিল্পী তাদের কোনো ধর্ম হয় না, যখন তারা কাজ করে এই ফিল্ডে যখন কাজ করে তাদের কোনো ধর্ম। কর্মই ধর্ম। কোনো ব্লগে দেখা হইব, ততক্ষণ লাগে সুস্থ থাকবা, ভালো থাকবা, টাটা, বাই বাই, খুদা হাফেজ।